বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক আমার, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাক দেহটা, থেমে যাক নিঃশ্বাস স্বপ্ন, আর ইচ্ছেগুলো হোক মাটি চাপা, ভালো থাকুক পৃথিবী। মুখের উপরে উত্তর দেওয়া হিকো, মুখের উপরে উত্তর না দিলে সারা জীবন তোমারে শুনতে হইব। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সারা জানি যারা মুখের উপরে ওয়াক্তু হইয়া না করে দিতে পারে, আর সবচেয়ে বিপদী মানুষ হইল যে কোনো কিছু না করতে পারে না। আমি মরি খামলা খাইটা বুকা মারে যায় গো ফাইটা, তার দিন যায় আইটা আইটা পারফিউম মাইকা অঙ্গে, দিন কি আমার ইলা যাইব ডঙ্গে, দিন কি আমার ইলা যাইব। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, শূন্য কায়া রইবে পইরা, শূন্য কায়া রইবে পইরা, কে শুনবে কার কান্দা গো। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। দিলের ব্যথা যে বোঝে না, কথা নাই তার সনে, ব্যথায় আমার পাহাড় হয়ে জমা থাকে মনে, আমি না হই রইলাম একা আমারই মতো, তবু বলবো না গো আর কোনদিন ভালোবাসো মোরে। আমার খারাপ সময় একদিন তো শেষ হয়ে যাইব, বালা সময় অবশ্যই আইব, কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক মানুষের চেহারা আমার মন থেকে উঠে যাইব। এমন একটা রাত আমার হোক যে রাতের পরে আর কখনো সকালে না হোক। কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাই, কারণ এই ব্যস্ত শহর থেকে কবে জানি হারিয়ে যাই। বাঁচার ইচ্ছা নাই আমার, কিন্তু স্বেচ্ছায় মরতেও পারি না, কারণ আত্মহত্যা মহাপাপ। তাই প্রতিদিনই দোয়া করি খুব জলদি একটা অ্যাক্সিডেন্ট হোক আর শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাক। মৃত্যু আমার খুব কাছে, একদিন হঠাৎ করে দেখবা চলে গেছি এই দুনিয়া থেকে, সরি বলবা, ওই সুযোগটাও তুমি পাবা না। আমি মরে গেলেই ভালো হতো, কিছু মানুষ বিরক্ত থেকে বাইচে যায়। এখন আমি নিজের কষ্টগুলা সবার থেকে গোপন রাখি, নিজেই নিজেরা সান্ত্বনা দেই আর ভালো থাকি। মানুষ কিভাবে বুঝবো আমার মনের কষ্ট?
কারণ তারা তো আমার সবসময় খালি হাসতেই দেখছে। পৃথিবীর মানুষ যতটা গুরুত্ব দিয়ে একটা মৃত ব্যক্তিকে দেখে, অতটা গুরুত্ব দিয়ে যদি একটা জীবিত ব্যক্তিকে দেখতো, তাহলে আজ হয়তো মানুষ এত আত্মহত্যা করতো না। আমি ওই দিন সবার কাছে ভালো হব, যেদিন আমার কথা শোনা মাত্রই সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অন্যের চিন্তা কইরা কেন নিজেরে কষ্ট দাও প্রতিদিন? একবার ভাইবা দেখো, অন্যেরে ভালোবাসতে যাইয়া নিজেরে ভালোবাসো না কতদিন। সম্পর্ক হোক বা বন্ধুত্ব, কেউ নিয়ত বদলায় ফেললে আমরা রাস্তায় বদলায় ফেলাই। এমন কি ভুল করছি যে আমি মাফ হওয়ার যোগ্য নয়? আমি তোমার মন ভরি একটাবার দেখতাম পারছি না? আমার লাগি সাজা কিতা যথেষ্ট নয়? আজকের রমজান মাসের শেষ রোজা। জানি না এটা কার জীবনের শেষ রোজা হয়। হে আল্লাহ, এই শেষ রোজার উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন। আজকের রমজান মাসের শেষ রোজা। জানি না এটা কার জীবনের শেষ রোজা হয়। হে আল্লাহ, এই শেষ রোজার উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, অশিক্ষিতরা কেউই বেকার নেই। যারা বেকার আছে তারা সবাই শিক্ষিত। ক্ষতি আপন মানুষরাই করে, এতে সন্দেহের কিছু নাই। তাই তাদের থেকে দূরে থাকাই ভালো, হালকা পিরিতের দরকার নাই। আমারে বুঝতে চাইও না, আমি সমুদ্রের মতো, সৌন্দর্য উপভোগ করতে পারবা, কখনো গভীরতা মাপতে পারবা না। কুকুর কামড় দিলে যেমন তারে কামড় দিয়ে জবাব দিতে হয় না, অন্যভাবে জবাব দেওয়া লাগে, তেমনি সমাজের কিছু মানুষের দিকে তাকাইলে আমি কুকুর দেখতে পাই। তারা হইল সমালোচক। শোন ভাই, আমি তোদেরকে একটা কথাই বলতে চাই, তুই যেমন করস আমি কিন্তু অমন করবো না। তবে হ্যাঁ, জবাব দিমু অনেক ভয়ঙ্কর ভাবে। ডুবে গেলে আবার উঠতে হবে, সূর্য মামা এইটাই আমাদের প্রতিদিন শেখায়। গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক, ঠিক তেমনি বাহিরের মানুষ থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক। তুমি জানো না মার জাত লাগে না তো, পড়ালেখা করো নাই তো? আমি জানি মার জাত লাগে না। মার আবার জাত কি, মার পরিচয় কি? মা তো মা, তোর মা, এটাই তো পরিচয়। আমি অন্যের প্রয়োজনে সবসময় পাশে থাকছি, আর নিজের প্রয়োজনে অন্যরে ব্যস্ত থাকতে দেখছি। কিছু কিছু মানুষের কথার জবাব আমি ইচ্ছা করেই দিই না, কারণ কুত্তায় আমারে কামড় দিলেও আমি তো আর কুত্তারে কামড় দিতে পারি না। যখনই দেখবেন বদনামের শিকার হবেন, ধৈর্য ধরে বসে থাকবেন চুপ করে। আজকের দিন চলে যাবে, সপ্তাহ পার হবে, মাসে গড়াবে, মাস থেকে বছরে যাবে, একদিন না একদিন এই ধৈর্যের কারণে আল্লাহ পাক আপনাকে অতীতের তুলনায় ডবল সম্মান দান করবেনই করবেন। আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি, ভেবে
আদিও ভেবে, কেন জানেন আমি একজন মধ্যবিত্ত। আফসোস তো আমার একটাই, আমাকে বোঝার মতো আমি এমন কাউকেই পাই নাই। কতটা মানসিক যন্ত্রণা নিয়ে চলাফেরা করি একমাত্র আমার আল্লাহই জানে, আর কতটা কষ্ট বুকে জমা নিয়ে আপনাদের সাথে হাসি খুশি থাকি একমাত্র আমি জানি। সব কষ্টের কারণ ভালোবাসা না, কিছু কষ্টের কারণ না জানাই ভালো। আজকে রমজান মাসের শেষ জুম্মা, জানি না এটা কার জীবনের শেষ জুম্মা। আল্লাহর কাছে শুধু আমার একটাই চাওয়া, হে আল্লাহ আপনি সবাইকে মুমিন হিসাবে গ্রহণ করুন, আমিন। মাওলা গো, একমাত্র তুমিই জানো রাতের বেলা কেন ঘুম হয় না। এমন একটা ঘুম দাও যেই ঘুমের নাই কোনো সকাল। ছেলে মানুষ কাকে বলে জানেন? যে তার নিজের কলিজা ছেঁড়া কষ্ট ভাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায়, তাকে ছেলে মানুষ বলে। একটা ছেলে যখন বড় হয় সে তার নিজের বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না, বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি, আমি অনেক সমস্যার ভিতরে আছি, আমার একটু তোমার সাপোর্টটা দরকার, কারণ তোমার ছেলের তুমি ছাড়া এত আপন তো আর কেউ নাই। বাবা তোমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সামান্য সময়ের জন্য হলেও তোমার ছেলেকে একটু বুকে টেনে নাও। তুমি যদি একটু আমাকে তোমার বুকে টেনে নাও তাহলে আমার কষ্ট অনেকটা কমে যাবে। ছেলেরা এই কথাগুলো কখনোই তাদের বাবাকে গিয়ে বলতে পারে না। ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না, বিকজ পিপল সে বয়েজ ডোন্ট ক্রাই। ছেলেদের মুখে কান্না মানায় না, এ কারণে ছেলেরা নিজে কষ্টে পড়লে কাউকে একটু কান্না করেও বলতে পারে না। খুব খেয়াল করে দেখবেন, একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনো প্লেটটা ধুয়ে খাবার খায় নাই, এই ছেলেটাও নিজের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ছেলে দেশে পরিশ্রম করে, অনেক ছেলে প্রবাসে বছরের পর বছর নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পড়ে থাকে। দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর মতো কাউকে পাওয়া যায় না। আমি মনে করি বয়েজ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সব থেকে বড় অভিনেতা, কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখেও মুখে হাসি নিয়ে চলে, কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে। রাত পোহাইলেই নতুন দিন আর নতুন অসুবিধা। ছেলে না হলে কখনো বোঝাই যায় না ছেলেদের ব্যথা। আমরা ছেলে মানুষ, মাঝে মধ্যে আমাদের চোখেও পানি আসে, কিন্তু কেউ দেখার আগেই মুছে ফেলতে হয়। কিসের এত অহংকার আমাদের? যিনি এই দুনিয়াতে পাঠাইছে আবার উনি এই দুনিয়া থেকে নিয়ে যাইব। কেহ পাগল বাড়ি গাড়ি, কেহ পাগল অর্থে, কেহ আবার নারীর পাগল, কেহ পাগল স্বার্থে, বাইরে কেহ পাগল স্বার্থে।
আমি কোন প্রকারের পাগল, আমি কোন প্রকারের পাগল, কিছুই বুঝলাম না। পাগল সারা দুনিয়া চলে না। পুরুষের লাল চোখের রহস্য জানতে এসো না। ওহে নারী, তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে। আল্লাহ, আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে যে চাইবো, ভিক্ষার দুইটা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই। মওলা, ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা 1000 গুণ বেশি। একবার দুইবার না, আমাকে যদি 1000 বার জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। মনের জখম দেখানি যায় না, ভিতরের একটা গল্প বারবার শুনানি যায় না। তুমি ই চেহারা মন ভরিয়া দেখিলাও, কারণ খাফন বারবার হরানি যায় না। তারপর যখন বুঝতে পারলাম তারে বুঝায় আর কোনো লাভ নাই, তখন নিজেরে বোঝানো শুরু করে দিলাম। সুখী থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না। বিধি খবর নিলা না। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য। তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আজকে তো 12 তারিখ, পবিত্র মাহে রমজানের প্রথম দিন। হে মাওলা, এই রমজান মাস পেয়ে আমরা খুশি। এই রমজান মাসে আপনাকে খুশি করার মতো তৌফিক আমাদেরকে দিন। আল্লাহর সাথে কত ভুল করেও ছাড় পাই, অথচ মানুষের কাছে একটু ভুল করলেই দোষের শেষ নাই। আল্লাহ, আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন, কারণ আমার পরিস্থিতি একমাত্র আপনি ছাড়া কেউই জানে না। 11টি মাস শেষে এলো ফিরে, মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার দিনের সাজে সাজবে সমাজ, পুলকিত হলো তাই মুমিনের প্রাণ। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। ওহে জীবন, তোমার কাছে প্রচুর অভিযোগ। একটা ছেলের কাছে সব থেকে ইমোশনের জায়গা কোনটা জানেন? সব থেকে ইমোশনের জায়গা হচ্ছে তার বাবা। ছেলেরা কখনো বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারে না, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এক সময় বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো, আর এখন নিজের টাকায় এক জোড়া জুতাও কিনতে মন চায় না। আমি ঠিকই ছিলাম, কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারে পাল্টে গেছি, আর এখন আমি আপডেট।
বল সুপথে চল, চলে না আর সে বাণী। মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভণ্ডামি। ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা, মজা লুটে দোকানদার। প্রেমিক মনা প্রেম রসনা, বসাইল রে হাট বাজার। প্রেমিক মনা প্রেম রসনা, বসাইল রে হাট বাজার। Take back Bangladesh! 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 আমি এমনই, যার আচরণ যেমন আমার আচরণ তার সাথে তেমন। দেখ দেখ চশমা লইছি চশমা। আমি তো চিরদিনই রব না কারো ঘরের দেয়ালে, কারো মনের দেয়ালে রব স্মৃতি হয়ে। জীবনের সবই ভাষা বোবা হয়ে যাবে, আমি তো হারিয়ে যাব আমার স্মৃতি কথা কবে। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। 2024 সালের মার্চ মাসের 12 তারিখে প্রথম রোজা। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার দাওয়াত পৌঁছে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, এখন আপনারা শেয়ার করে আর সবার কাছে পৌঁছে দেন। আম্মাজান, তুমি শুধু দোয়া রেখো আমার প্রতি, তাহলে তোমার এই ছেলেটাও সফলতা পাবে খুব তাড়াতাড়ি। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরই ছায়া রে। আমার হাসি নিয়ে একটা গবেষণা করে দেখলাম, আর যা পেলাম আমার হাসিটাও তাদের কাছে আতঙ্ক যাদের কাছে আমি অপছন্দ। সম্মান তো কম বেশি সবাইরই করি, কিন্তু যারা নরম পাইয়া গরম দেখায় তাদের সাথে একটু বেদবি করি। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন। যে বয়সে মনে আনন্দ নিয়ে থাকার কথা, সে বয়সে মাথায় নিয়ে ঘুরি ডিপ্রেশন। এই শহরে ঘুমাবো কিভাবে? চোখ তো ঘুমাতে চায়, কিন্তু মস্তিষ্ক তো সফলতার হিসাব মিলায়। বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হওয়া অর্জন করো, তোমার পাশে মানুষ দাঁড়াবে। জীবনে পুরুষ কখনো কারো প্রিয়জন হতে পারে নাই, মৃত্যুর আগ পর্যন্ত শুধু প্রয়োজনেই থেকে যায়। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। কারণ মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ তখন তোমাকে মরতেই হবে। এই পৃথিবীর মায়া ছেড়ে
একদিনই চলে যাব, হয়তো আর হবে না দেখা। এই দুনিয়ার মানুষ আমার কত আপন, অথচ আজকে যদি মারা যাই তারা কালকেই করে দিবা আমারে দাফন। এই আদরের ছেলে তোমার মইরা গেলে লাশ, যার দুয়ারে শোয়ায় বা কেউ কাটবা সাটাইবা, গোসল করাইয়া পরাইয়া কাপড়, গোলাপ জলে ঘ্রাণ সুগন্ধিয়া তোর, কালেমা পড়বে সবাই দিবে যে কবর, মা আসবো না ফিরে আমায় মাফ করে দিও। বুকের ভিতরে ধরপর করে কখন যাই গো মরে, উল্টুরুটি হইলে বন্ধু দিও ক্ষমা করে। ছোটবেলায় ভাবতাম মানুষ সিগারেট কেন খায়, যেখানে ক্ষতি ছাড়া আর কিছু নাই, কিন্তু বড় হয়ে বুঝলাম তামাক পাতার আগুন কিছু মানুষের বেঁচে থাকার জন্য খুবই উপকারী। নিজের পরিশ্রমে নিজের পায়ে খাড়ামো, স্বপ্ন পূরণ করে প্রতিবেশী ঘরে দেখামো, আমারও দিয়ে কিছু হইব না যারা বলছিল তাগর মুখটাও বন্ধ করে দিল। টাকা দিতে পারলে পরিবারের কাছে তুমি সোনার ময়না, আর টাকা দিতে না পারলে অনেক ছেলে মরে, তুই কেন মরিস না। এই কথাটা তুমিও শুনতা যদি আমার মতো গরিব ঘরে জন্ম নিতা। বাপ গরিব হয়েছে তো কি হয়েছে, অনেক কষ্ট করে বড় করছে। রাগ দিয়া আম্মু ঘুম থেকে উঠাইলো, ডাক দিয়া কইলো চোপেরা জলদি নামাজি যা, দুনিয়া কেউ কারো আপন না সাথে। মনে রাখবেন, টাকার অধিকতায় সুখ আসে না, আল্লাহর রহমত এবং বরকতের মাধ্যমে সুখ আসে। আপনার কোটি টাকার মালিক হতে হবে না, আপনি শুধু ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান, আপনার অন্তরে নবীর প্রেমটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকেন, আপনাকে আপনার রব এমন ভাবে দান করবেন আপনি রাখার জায়গাও পাবেন না। বলেন না সুবহানাল্লাহ। আর কিছুদিন পর আবারও শুনতে পাবো মসজিদের মাইকে সেহরি খাওয়ার সময় হয়েছে, সবাই উঠুন। कहते हैं ना हर पिक्चर में कोई एक होता है, तुझे देखकर मुझे ऐसा ही लगा कौन हीरो नहीं विलन। মনে রাখো, পুরুষ যখন কাঁদে তার চোখের পানিটা ছলনার পানি নয়, এটা বেদনার পানি। এত সহজে পুরুষ কাঁদে না। যখন পুরুষের চোখে পানি আসে, মনে করবা তার কষ্টের এই পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোন থার্মোমিটার। পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আর পকেট যদি ফাঁকা থাকে তাহলে আপনি নিকৃষ্ট একটা খারাপ মানুষ। অহংকার মানুষ মানুষের টাকা পয়সা দেখা ভালো মন্দর বিচার করে, মনুষ্যত্ব দেখা না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। আমি অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ, আর সময় হলে আমিও মাটিতে মিশে যাব। আজকে রাতেও ঘুমাইতে পারি নাই, হঠাৎ মাঝ রাতেই মনে পড়ে গেছে আমার স্বপ্ন পূরণ হয় নাই। আসলে আমি মধ্যবিত্ত রে ভাই, স্বপ্ন পূরণের সামর্থ্য আমার নাই। যে আল্লাহ রাতের পর সকাল দিতে পারে,
ওই আল্লাহ কি আপনাকে কষ্টের পর সুখ দিতে পারে না? পারে। আপনি ইনশাআল্লাহ বলে অপেক্ষায় থাকেন। আমাকেও সবাই ভালোবাসবে যেদিন আমার অনেক টাকা হবে। Я вечно молод, но увы не вечен. Лечу по жизни, как судачий венч. শুধুমাত্র আল্লাহ দেখতে পারেন কার মনে কি চলছে, শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে। তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে, নোংরামি রেখে, অশ্লীলতা রেখে, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রতি আসক্তি, অহংকার, রিয়া এগুলো রেখে মানুষের কাছে ভালো সাজা যেতে পারে, আল্লাহর কাছে সম্ভব না। किसी को मारा तो पुलिस ढूंढेगा, पुलिस वाले को ही मारा तो तुम्हारे जैसा डॉन ढूंढेगा। क्या चाहिए बे तेरे को? दुनिया। আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল, আমি জানি না অন্য কে কি বলবে। আমি নিশ্চিত করে তোমাদের বলতে পারি, আমি যে কোনো জায়গায় বলবো, যে কোনো পরিস্থিতিতে বলবো, আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার বাকি জিন্দেগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আজ পবিত্র শবে বরাত, সবাই মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকে তো শবে বরাত, বেশি কিছু চাই না আল্লাহ, শুধু এই দিনের উসিলায় আপনি আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিন। আর আল্লাহ, আমাদের অনেকেরই তো অনেক কিছু চাওয়ার থাকে, সকলের চাওয়া পাওয়াগুলোকে আপনি পূরণ করে দিন, আমিন। क्या देख रहे हो? ओरिजिनली मैं विलन ही हूँ बेटा। যদি সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাও তাহলে সময় থাকতে নষ্ট হয়ে যাও, কারণ ভালোরে মানুষ বাল দেও মানে না। Я вечно молод, но увы не вечен. Лечу по жизни, как судачий венч. জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। দুঃখ করি বেচা কেনা, দুঃখ আমার লেনা দেনা, দুঃখের ভিটায় আমার বসত ঘর, এই ভবের হাটে আমি এক দুঃখের সওদাগর। পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত সামান্য নয়, কলঙ্ক অলংকার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত সামান্য নয়, কলঙ্ক অলংকার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না, কাম হইতে হয় প্রেমের উদয়। Money. Money is always ultimate. इस दुनिया में उस आदमी की कोई इज्जत नहीं जिसके पास पैसा नहीं है। जितना पैसा उतनी इज्जत, इसलिए पैसा कमाना जरूरी है। যে যাই বলুক শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দিবে। You and me not same bro. তোমার টার্গেট নারী আর আমার টার্গেট মানি।
আল্লাহ কাউকে নিরাশ করেন না। আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার সকল ইচ্ছা একদিন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কখনো যদি তোমরা কেউ আমার মৃত্যুর সংবাদটা পেয়ে যাও, তাহলে আমার প্রতি কোনো রাগ না রেখে তোমাদের সাথে করা অন্যায়গুলো তোমরা আমাকে মাফ করে দিও। আজকে আমার বাপর টেকা নাই কইরা কিছু কিছু মানুষের দাম দেয় না। সবার দিন কিন্তু একলা খান যায় না, আমরাও দিন একদিন ফিরব ইনশাআল্লাহ। কি দেখতে ভদ্র লাগে তাই না? আসলে আমি ভদ্রই, কিন্তু সব রকম শয়তানি জানা আছে। এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকামাকড় খাইয়া গেল সুন্দর ওই দেহ। তোমার কাছে চাই রে পানা, কইরো না মানা, ওই গুরু কান্দিয়া, ওই গুরু কান্দিয়া। আল্লাহ, আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই, আমি হারিয়ে ফেলেছি। আল্লাহ, তোমার কাছে যে চাইবো, ভিক্ষার দুইটা হাত যে তুলবো, সেই হাতের পবিত্রতা আমি রক্ষা করতে জানি নাই। মওলা, ব্যর্থতা আমার গুনাহ পাহাড় নয়, আসমান হতে ছুঁয়ে গিয়েছে, কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি, কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি। অভাবর সময় যে মানুষগুলাই উঠিয়া হয়েছিল, পাত চিটাইলে খাওয়ার অভাব হয় না। যদি দিন ফিরে তাইলে খাওয়া কুত্তা দি খাওয়াইমু। আমার জীবনে প্রত্যেকটা গল্পের শেষে আমি নিজেই দোষী, কারণ দুনিয়াতে তো সবাই ফেরেশতা, শুধু আমি ছাড়া। শূন্য পকেট যে পুরুষের, সে পুরুষের দাম কিন্তু সবাই দিতে চায় না। যে পুরুষের পকেট ফাঁকা, সে পুরুষের জীবনটাই ফাঁকা বর্তমান সোসাইটিতে। এজন্য যেই নারী পুরুষের হাত ধরে শূন্য অবস্থায়, সে নারী হচ্ছে সবচেয়ে উত্তম নারী। কারণ এই নারী এক অসাধারণ নারী, কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই। সে তোমার থেকে প্রকৃত পক্ষের ভালোবাসা পাওয়ার আশা রাখে, সে তোমার যোগ্য। আমি যদি যাই গো মারা, আপন স্বজন আছো যারা, আমার জন্য দরকার নাই রে মিছে কান্না কাটি। মনে চাইলে ভাষায় দিও, নইলে দিও মাটি রে। মনে চাইলে ভাষায় দিও, নইলে দিও মাটি। আজ বছরের শেষ জমা, জানি না এটা কার জীবনের শেষ জমা হয়। আল্লাহর কাছে একটাই দোয়া যে আল্লাহ, তুমি সবাইকে মুমিন হিসেবে গ্রহণ করো। আমরা যারা আর্থিক দিক থেকে সংকটে আছি, জীবনটা কেমন হবে, জীবনে আমরা ভালো কিছু করতে পারবো কিনা, এসব বিষয় নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি। আমাদের জন্য একটি বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পুরো জীবনে আমরা যা অর্থ সম্পদ আয় করব, পার্থিব যা কিছু উপভোগ করার সুযোগ পাব, সে সব কিছুই আমাদের জন্য লেখা হয়ে গেছে। স্বয়ং আল্লাহর হুকুমেই সে বিষয়গুলো লিখে রাখা হয়েছে, এবং বিশ্বের সমাজ ব্যবস্থা যেমনই হোক না কেন, এর মধ্যে কোনো পরিবর্তন আসুক বা না আসুক, আমরা ঠিক ততটুকুই রিস্ক উপভোগ করব। এর চেয়ে অনুপরিমাণ বেশিও না, কমও না। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়। সবাই আমার মাটি দিতে
হইবে অস্থির আমায় দিবে মাটি আমায় দিবে Allahu Akbar Allahu Akbar Ashhadu an la ilaha illallah أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে? অবাক হয়ে যাবে। নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, দান সাদাকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না, কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে। নবীজি বলেছেন দুই জিনিস, আল ফামু ওয়াল ফারাজ।
মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। আমি যদি একবার ভেঙে পড়ি, আমার গোটা ফ্যামিলি অস্তিত্বহীন হয়ে পড়ে। কারণ এখন আর আমি নিজের জন্য বাঁচি না, আমি বাঁচি আমার ফ্যামিলির সুখের জন্য। আমি কাঁদবো, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সরা যেন একটু হাসে, তারা যেন একটু আনন্দে বাঁচে, জন্য আমি আমার জীবনটাকে বাজি ধরি। একবার যে ব্যক্তি এই দায়িত্ব নিয়েছে, সে জানে পৃথিবীটা কত কঠিন, কত মায়াহীন, নিষ্ঠুর। এই পৃথিবীর বাস্তব রূপ তারাই জানে যারা ফ্যামিলির দায়িত্ব নিয়েছে। চলে যাব এখান থেকে, কেউ থাকবে না। যিনি থাকার উনি যখন থাকেন নাই, কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে নাই, আসবে না। শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত যখন আসছেন, তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরে আসবে। বন্ধু আমার, খবরদার অনুমতি ছাড়া যায় গর্জায় ঢুকা যাবে না। আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না, ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন। তারপরও বলছে শোনো, ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না, আবার অনুমতি নিবা, রাখবা কি রাখবা না। বন্ধু যদি হা বলে তো রাইখো, যদি না বলে তো চলে আইসো। না বন্ধু আমার, কার বন্ধু? হ্যাঁ, কার বন্ধু? হাবিবুল্লাহ। যখন পরিবারের দায়িত্ব মাথার উপরে এসে যায়, আস্তে আস্তে রঙিন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হতে থাকে। নিজের স্বপ্ন, ফিউচার, উইশ, নিজের ভালো লাগা, ভালোবাসা একে একে ফ্যামিলির জন্য কোরবানি করে দিতে হয়। চরম ব্যথা হৃদয়ে লালন করার পর হাসতে হয়। চরম অভাব আর কষ্ট চলছে, কিন্তু বোঝাতে হয় আমি ভালো আছি। আমি কাউকে ঠকাইনি, তবে আমি ঠকেছি। আলহামদুলিল্লাহ, মানুষগুলো তো আমি চিনেছি। জিন্দেগি একদমই অল্প বাপ, জীবন খুবই সামান্য। দেখতে দেখতে রাত কেটে যায়, দেখতে দেখতে দিন ফুরিয়ে যায়। ছোট্ট সেই শিশুকাল, কিশোর, তরুণ, যুবক হয়ে অল্প সময় পরে মৃত্যুর কোলে ঢলে যায়। হঠাৎ একদিন মৃত্যু এসে সব হিসাব কিতাব, সব প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু এসে মালাকুল মউত এসে ছিনায় নিয়ে আসে। দুনিয়ার জায়গাতেই থাইকা যায়। এই ব্যস্ততম দুনিয়া, সে এক মিনিট আমার মৃত্যুতে থামবে না ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি তো কিচ্ছু পাওয়ার যোগ্য নই, তবু আমার আল্লাহ আমাকে কত নিয়ামত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ইয়া রব, আপনাকে আমার বড্ড প্রয়োজন। আমার সবকিছু এলোমেলো, একটু গুছানো প্রয়োজন। के मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, আমার তুমি মাফ করে দাও, কবরে কান্দায়ও না। আল্লাহ, মানুষের প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, একটার চাইতে একটা বড় বিপদ। তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ডাক্তার
খবরদার নিষেধ করলে তুমি হালাল খাবারও ছেড়ে দাও, কিন্তু আফসোস তুমি সুদ ছাড়তে পারো না, তুমি ঘুষ ছাড়তে পারো না। মনে রেখো বন্ধু, তোমার এই হারাম টাকা যেই ফ্যামিলিতে যাচ্ছে সেই ফ্যামিলিতে কখনো শান্তি বিরাজ করতে পারে না। তোমার এই হারাম উপার্জনের রিজিক খেয়ে খেয়ে তোমার যেই ছোট্ট ছেলেটা বড় হচ্ছে, একদিন দেখবা তোমার সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে তোমার ঘাড় ধরে তোমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। জানো এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি প্রথম থেকেই তাকে হারাম রিজিক দিয়ে দিয়ে তার অন্তরটাকে কুলুষিত করে দিয়েছো। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন। تكبير تكبير للحب المسوسين وعذاب كريم। বড় ভাই পৃথিবীর সবচেয়ে মায়ার একটা বন্ধন। বাবার পরে যে ভাইয়ের স্থান। যার বড় ভাই নাই সে বুঝে বড় ভাইয়ের কষ্টটা কেমন, যার বড় ভাই আছে সে বলতে পারে বড় ভাইয়ের ছায়াটা কেমন, বড় ভাইয়ের মায়া মহাব্বত ভালোবাসাটা কেমন। সেজন্য পৃথিবীর সবচেয়ে মধুর একটা সম্পর্কের নাম হচ্ছে ভাই। ভাইয়ের সম্পর্কটা মহান মধুর একটা সম্পর্ক। আপনি কি জানতে চান আমার ধৈর্য সম্পর্কে? আমি ওই জিনিসও চাইরা আসছি যেটা আমার জীবন থেকেও বেশি মূল্যবান ছিল আমার কাছে। আমার পিছনে যারা বদনাম করে তারাই আবার সামনে আসলে প্রশংসা করে। হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু ভদ্রতার খাতিরে মুখোশ খুলি না। আমার যত বাধে আসুক না কেন, আমি আবার উঠে দাঁড়ামু। আমি কাচের তৈরি গ্লাস না যে ফালাই দিলে ভাঙ্গা যামু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মজার ছলে তোমাকে মানুষের সামনে অপমান করে সে তোমার বন্ধু হতে পারে না। বন্ধু তাকে বানাও যে তোমাকে নামাজের জন্য উপদেশ দিবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে খারাপ কাজ করতে দেখলে বাধা দিবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মাঝে মাঝে মায়ের কথা চিন্তা করে নিজের অজান্তেই বুকটা ফাইটটা যায়, মন চায় চিল্লায় কান্না করি। আসলে ছেলে মানুষ তো কান্না করতে পারি না। আধপরা অভিমান বোঝে না পিছুটান ওরে মন ভাঙানিয়া, বাজারের অবশেষ আছো তুমি কি। ভয়ের আর এক নাম নাকি রাসেল ভাইপার। তোমরা এই রাসেল ভাইপারকে যতটা ভয় করতেছো, ততটা যদি আল্লাহকে ভয় করতা তাহলে এই রাসেল ভাইপার এটাই থাকতো না। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আই লাভ ইউ। পবিত্রভাবে প্রপোজ করলাম, এখন চাইলে কিন্তু আমার সাথে তুমি প্রেম করতে পারো। সবাই মিলা যা দিছো ভরপুর পাইছি, এখন ফেরত নিবা না? আমি কিন্তু লিস্ট কইরা রাখছি। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে রাবার। মানত করছে মামা ল্যাংটা বাবা দরবারে, 24 ঘন্টা গিরে একশো ফলাফল দেখ সোমবারে। জীবন আমার, সমস্যা আমার, মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল 3 বেলা। বাজারে গেছিলাম কষ্টগুলো বিক্রি করতে, কিন্তু দোকানদারে বলে দিল আপনজনের উপহার এইভাবে বিক্রি করতে নেই। উড়তে যাওয়ার ইচ্ছে হতে এলাম কাছে, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর, একটু দূরে
কি একটা সময় চলতেছে, দ্য ডেঞ্জারাস কিলিং মেশিন রাসেল ভাইপার। যদি বলো আমি রাসেল ভাইপারের সাথে খেলাধুলা করতে রাজি, কিন্তু কোনো ছলনাময় নারীর সাথে না। কাটা জায়গায় সবাই লবণ লাগাইতে আসে মা, শুধু তুমিই লাগাইতে আসো মলম। আমারে তো আমি কিছুই মনে করি না মা, শুধু তোমার কাছে নাকি আমি 7 রাজার ধন। हे काल रात्रि है कल्याणी तेरा जोड़ धरा पर कोई नहीं। আমার যা ভালো লাগে আমি তাই পোস্ট করি, তার মানে এইটা না যে সেটা আমার লাইফে ঘটছে। আমার দুঃখের দরদি খেউ আসনি ভাই বোন, সাইর ফালি দান খরচ দিলাও আলিম সানে কইন। কারণ ময়নার যদি বিয়া হই যায় আমি বাঁচতাম না, হাই গো ময়নার যদি বিয়া হই যায় আমি বাঁচতাম না, কোনটা করার না। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চায়। মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি কারাস মানে ওরে আমি চাইয়া চাইয়া দেখি। আমার মন ভোলা পাখি রে আমার। আমি তোমার পথে হেঁটে হেঁটে রাতকে তুলব জাগি, আমি বৃদ্ধ হব তোমার হাতে তোমাহে তুলব রাগি। এই হাতটা ধরে যেতে চাই আমি সত্যি বহুদূর, যদি কখনো যাও হারিয়ে। ওই যে আমাদের মা বলে না যে যখন আমি থাকবো না তখন তোকে এই পৃথিবীর কেউ আর দেখবো না। বিশ্বাস করেন ভাই, পৃথিবীর সব সত্য কথার মধ্যে এইটাও একটা চিরন্তন সত্য কথা। কথাটা এমন না যে আমি খারাপ, কথাটা হচ্ছে এমন যে যেমন আমি তার জন্য তেমন। ধন্যবাদ। কান্দিয়া কি বান্দিয়া রাখা যায়, মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। फिर अगर मुझे तू कभी ना मिले, हम सफर मेरा तू बने ना बने, फासलों से मेरा प्यार होगा ना कम। কান্দিয়া কি বান্দিয়া রাখা যায়, মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। আজকে পবিত্র জুমার দিন, হে আল্লাহ জানি না কত গুনাহ করছি তোমার দুনিয়ায়, মাফ করে দাও না আল্লাহ। এই পবিত্র জুমার উসিলায় সবাইকে জুম্মা মুবারক। আমি তোমাকে বলেছিলাম না, তুমি যদি আমাকে রেখে কখনো চলে যাও আমি একদম নিঃস্ব হয়ে যাব, একেবারে শূন্য হয়ে যাব। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও তবে খাইসলাই নি তার 48 দিনও শিননি,
যারা কইছিল তোমার সারা বাঁচত না। আমার নিকটাত্মীয় বলতে কেউ নাই, যারা আছে তারা সব মুখ পরিচিত। আসসালামু আলাইকুম, শৈলা আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে রাবার। মানত করছে মামাই ল্যাংটা বাবা দরবারে 24 ঘন্টা। আগে আমি ছোট থাকতে হাফরে খুব বেশি ভয় পাইতাম, আর এখন আমার আত্মীয় স্বজনরে। ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন, এটা ভেবো না কখন দিবেন, যখন দিবেন ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে। হবে কিনা বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে। দেখতে খারাপ হইতে পারি কিন্তু অহংকারী না। দেহটা হয়তো কালো কিন্তু ভেতরটা না। রক্তে নিকোটিন থাকতে পারে কিন্তু বেঈমানি না। বনর পশুর কুরবানি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হইতো না, যতক্ষণ পর্যন্ত তোমার মনের পশু কুরবানি না দিছো। ফ্যামিলির মান সম্মানের বাইরে চাইয়া দর্শি একটু সবুর, আর নাইলে তুমি যেটা করায় কোন দিননিয়া পুকুরের উত্তর ভারত হইলা মনে, আর আইতে যাইতে তোমার লগে দেখা হইলে হইলা মনে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला। जैसे बारिश कर देता या मरगम दर्द। পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন? রাজার রাজত্ব ছেড়ে যেতে পারে এক নিমিষে। তুমি যতই কান্দো কেউই আইব না তোমার এই চোখের পানি মুইসা দেওয়ার লেগা। একটা ভুল কইরা দেখো, মানুষের অভাব হইব না চোখে আঙ্গুল দেওয়ানের লেগা। এটাই দুনিয়া। আমাকে বাঁশ দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাঁশ দিয়ে আমি বাঁশি বাজাই। অনেক ভদ্র হয়ে দেখছি কোনো দাম নেই। মানুষ তো তারাই দাম দেয় যার খুঁটিটা একটু শক্ত। তাই তো মানুষ এটাই কয় শক্তের ভক্ত নরমের জন। ভালো মানুষটা কার কাছে সাজন? এ সমাজের সিস্টেমটাই তো নষ্ট। তোমাকে কতটা ভালোবেসেছি এটা যদি তুমি একটু হলেও জানতে, তাহলে খোদার কসম কেটে বলতে পারি রোজ রাতে তুমি বালিশ ভিজে কাঁদতে। নিজের বড় ভাবো কিন্তু অন্যের ছোট ভাইব না।
না বুঝা সাপের লেঞ্জাতে কান খাও চাইও না। চুপ থাকা মানুষটাও তোমার বাপেরও বাপ হইতে পারে, যারা তোমার বাপে চিনে কিন্তু তুমি চিনো না। সবার ব্যবহারই মনে থাকবো, খালি একবার সময় আসতে দাও, হাল খাতা খুলে নাম ডাকবো। ভয়ানক নয়, ভয়াবহ ভয়ঙ্কর হব। তুমি চিন্তা করবা, আমি করব। মেশিন নয়, মিসাইল চালাবো। আমারে ছাড়া যদি তুমি সুখী থাকো তে যাও, খুশ থাকো, কারণ তোমারে সুখী দেখলে আমার মনও খুশি থাকে। আমারে গালি দেওয়ার পরে যদি দেখেন আমি হাসতাছি আর হাসতে হাসতে পিছনের তো মালদা বাইর করে 3-4টা বুলেট হান্দাই দিছি, তখন মরার আগে বুঝা নিবি আমার থেকে ডেঞ্জারাস আদমি আর কেউ নাই। হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলছিল, প্রত্যেক ভালোবাসায় দুইজন সুখী হইলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, আর এইটাই হয়তো প্রকৃতির নিয়ম, আর এই তৃতীয় ব্যক্তিটাই ছিলাম আমি। আমি সবসময় মানুষের সাথে সাধারণ, সহজ ও সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। আমি চাই আমার দ্বারা কেউ যেন বিন্দু মাত্র কষ্ট না পায়। আমি জানি না আমি কতদিন বাঁচব, কিন্তু আমি চাই আমার সাথে মিশে থাকা প্রতিটি মানুষ অনেক দিন বাঁচুক, অনেক সুখী হোক, অনেক ভালো থাকুক। My life 1% happy, 10% love, 0% tension, 90% sad, 99% fake smile all time, 100%। আমি মরে গিয়ে তোমাকে একটা আফসোস দিয়ে যাব, তুমি বারবার মনে করবে আমাকে ভালোবাসলে আজকে একটা জীবন বেঁচে যেত। জীবন থেকে শুধু একটা জিনিস শিখছি, মানুষ প্রয়োজনে প্রিয়জন বানায়। হঠাৎ করে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন আর কারো আমার প্রতি অভিযোগ থাকবে না। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিল না, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিল না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। তুমি বদলে গেছো তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি লজ্জিত আমার বিশ্বাসের কাছে, যে কিনা তোমায় চিনতেই পারেনি। তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে,
মেনে নেব এ জীবনে দুঃখ যদি আসে, তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে, তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে, কথা রাখলে না কথা দিয়া। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। ও বাহিরে পুরে না দেহ, তাই বুঝি দেখো না কেহ, আমার ভিতরে পুরার দহন মাটির সিন্ধুকে। যে ভুলে গেছো যে আমাকে ভুলে, সে ভুল বুঝবে আমাকে খুঁজবে আবার অবহেলার রুহুটারে কবজা কইরা আজরাইল দিব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইল দিব ধইরা, শূন্য কায়া রইব কইরা আমার শূন্য। আসমানে তোর বাড়ি বন্ধু, কোন জমিনে ঠিকানা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। रखना ना जमी पर जान रुक जा तो घड़ी भर, थोड़े तारे तो बिछा दूं मैं तेरे वास्ते। आज़मा ले मुझको यारा, तू जरा सा कर इशारा, दिल जला के जगमगा दूं मैं तेरे रास्ते। मेरे जैसा इश्क में पागल फिर मिले या ना मिले कल, सोचना क्या। সারা দুনিয়াটাই স্বার্থ, দুনিয়ার মানুষ স্বার্থ, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, ঠিক কিনা? টাকা আছে আপনার বন্ধু আছে, টাকা আছে আপনার ভাই আছে, টাকা আছে বোনের অভাব নেই, টাকা আছে ভাইয়ের অভাব নেই, টাকা আছে তো দুনিয়ার আত্মীয় স্বজনের অভাব নেই, টাকা নাই তো আপনার আপনজন আপনাকে চিনবে না। চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি। নিজেকে নিয়ে একটা মিথ্যা কথা বলার হলে কি বলতেন? আমার কোনো দুঃখ নাই। আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো।
ছেলেরা হচ্ছে সব থেকে বড় অভিনেতা, কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখেও মুখে হাসি নিয়ে চলে, কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে। আমাদের মতো ছেলেদের ঘুমই তো পূরণ হয় না, আর তো শখ পূরণ হওয়া দূরের কথা। তবে এখন অনেক ভালোভাবেই বুঝতে পারলাম টাকায় জীবনের বাস্তবতা। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ডাক করিলে যাইতে হইবে, বাজলে রে পাগলা ঘন্টি। আজকে আছো কালকে থাকবা নাই রে কোনো গ্যারান্টি। দালান বাড়ি সুন্দর নারী কিছুই তোমার থাকবে না, মইরা গেলে সেদিন তোমায় নাম ধরে কেউ ডাকবে না। মইরা গেলে সেদিন তোমায় নাম ধরে কেউ ডাকবে না। আজ আবেগগুলো ভুইলা থাকি, নিজেই নিজের স্বপ্ন আঁকি। আমি ছাড়াই আমার আপন আর তো কেহ নাই, আমায় চেনার মানুষ নাই, আমায় বোঝার মানুষ নাই। এ মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই। চোখেতে দেখতি সময় দাঁড়িয়ে দুয়ারে, আরে চোখে দেখতিস তুই অন্য কাউরে। আমার আন্ধার রাইতের চাঁদের আলো, তুই যে সোনার ময়না রে। ভাসলো আমার দু চোখখানি, পর করিলি আমারে তুই। ঘাটেতে বান্ধা নাও, মন মাঝি কেন ঘুমাও। ঘাটেতে বান্ধা নাও, মন মাঝি কেন ঘুমাও। হাওয়ার মেশিন বন্ধ হলে সোজা পরকাল। ঘুমে ঘুমে যায় রে বেলা, থাকবা কত কাল ভাবে, থাকবা কত কাল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। ভবযাতনার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন। ভবযাতনার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশিদিন। জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন।
দুনিয়াত অতিরিক্ত বিশ্বাসে আমার ধ্বংস করছে, কারণ যখন অন্ধকার থাকে তখন নিজের ছায়াও সঙ্গ দেয় না। আরি করি সবাই মিলে শুয়াইব মশারির তলে, আরি করি সবাই মিলে আরি করি সবাই মিলে তোমারে শুয়াইব মশারির তলে, বড়ই বান্না গরম জলে তাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা, ধরা দিয়েও দেয় না ধরা, জেনেও যে রয় অজানা, রয় অজানা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। একটা কথা আমারে খুব কষ্ট দেয় যে আমি হাজার চেষ্টা করলেও তোমারে পাইতাম না, আর এটা আমার লাগে মজাও আবার সাজাও। জানি এই ভালোবাসাত কোনো সময় হারতাম না, আবার কোনো সময় জিততামও পারতাম না। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। কাউকে আপন ভেবে বিশ্বাস করবেন, অচিরেই বিশ্বাসের গুরুস্থানে নিজেকে আবিষ্কার করবেন। ধন্যবাদ। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে আমি মানুষটা কেমন হলে সবার মনের মতো হতে পারতাম। পুরুষের মুখ দেখে যদি কষ্ট না বোঝো তাহলে নারী তুমি ব্যর্থ। পুরুষের চোখে মেঘ জমে তবুও বৃষ্টি আসে না। পুরুষ পাথর হয়ে সব সহ্য করে কিন্তু প্রকাশ করতে পারে না। মানুষের মন তো আর জান্নাত নাই যেখানে তাকার লাগি মরিয়ার, আর এখানে খেউ খেউরের খদর করে না। দুনিয়াত খেনে অন্যর উপরে আশা করতাম। মায়া জিনিসটা বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন, ছেড়ে যাওয়ার পরে তাকে কখনো ভোলা যায় না। হাসি খুশি মাখা জীবন আমারও ছিল, হেরে গেছি পরিস্থিতির কাছে। যে মানুষটায় আমার লাখানে পাগলর অত কিছু সহ্য করিয়া আমার লগে আছে, তাইরে আমি এক আকাশ পরিমাণ ভালোবাসি। আজ পর্যন্ত আপনার কোনো অসম্মানের কারণ আমি হইছি না। আমার কাছে আপনার দেওয়া কষ্টটাও সম্মানিত। আপনার আনিত্য খুঁজে বেড়ানোর ফলাফল আমার যন্ত্রণা। আপনি ভালো আছেন এটাই আমার সান্ত্বনা।
কোনো না কোনো সময় বুঝবাই তুমি যে কেউ একজনে তোমারে চাইতো কোনো স্বার্থ ছাড়া। झूठे हैं यार के वादे सारे, झूठी है प्यार की कसमें। কখনো সময় পাইলে একটু ভাইবা দেখো, তুমি এমন একটা মানুষকে কষ্ট দিছো যে কিনা আগে থেকেই অনেক কষ্টের মধ্যে ছিল। আমার নিজের প্রতি এতটা বিশ্বাস আছে, মানুষ আমাকে ছাড়তে পারবে ঠিকই, কিন্তু ভুলতে পারবে না। যদি মরে যাই ক্ষমা করে দিও, দুহাত দিয়ে মাটি না দিতে পারলেও দুহাত তুলে দোয়া করে দিও। মায়া এমন একটা জিনিস, একবার যার প্রতি জন্ম নেয় তার প্রতি শুধু বাড়তেই থাকে, এক চুল পরিমাণও কমে না। এটা কোনো অভিযোগ নাই, অভিজ্ঞতা। যে সবর কদর করে তার কদর দুনিয়ার কেউ করে না। টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা। মাঝে মধ্যেই অজান্তে করে ফেলি স্মরণ, সবকিছু মানিয়ে নিয়ে বাস্তবতাকে করেছি বরণ।